আমাদেরকে মানবাধিকার শিখতে জাতিসংঘের কাছেও যাওয়া লাগবে না, আমাদেরকে মানবাধিকার শিখতে আমেরিকার কাছেও যাওয়া লাগবে না, আমাদেরকে মানবাধিকার শিখতে পৃথিবীর কারো কাছেই যাওয়া লাগবে না। আমাদের কাছে আল্লাহর কোরআন রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। আমরা সেখান থেকেই মানবাধিকার শিখতে পারবো, পৃথিবীর কারো কাছে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। 2 নম্বর, আমি যে কথা বলবো, জাতিসংঘে প্রায় 16 থেকে 18টা রাষ্ট্রে তারা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলেছে। প্রশ্ন হলো, জাতিসংঘ আসলে মানবাধিকার বলতে কি বোঝায়? জাতিসংঘ যেখানে মানবাধিকারের কার্যালয় খুলে সেখানে তারা সমকামিতাকে মানুষের মানবাধিকার মনে করে, সেখানে তারা এলজিবিটি বিকৃত যৌনাচারকে তারা মানবাধিকার মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা, আল্লাহকে নিয়ে কটূক্তি করা, কোরআনকে নিয়ে কটূক্তি করা, ইসলামকে নিয়ে কটূক্তি করা, এগুলোকে তারা মানবাধিকার মনে করে। খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করা, এগুলোকে তারা কি করে? মানবাধিকার মনে করে। এজন্য আমরা মনে করি এখানে মানবাধিকারের আড়ালে পশ্চিমাদের যে এজেন্ডা রয়েছে, এলজিবিটি কিউ, সমকামিতা, পশ্চিমাদের যে এজেন্ডা রয়েছে ইসলাম বিদ্বেষ, পশ্চিমার যে এজেন্ডা রয়েছে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের নাম মুছে দিয়ে পৃথক আলাদা খ্রিস্ট রাজ্য জুমল্যান্ড প্রতিষ্ঠা করা, এগুলোর একটা প্রেক্ষাপট তৈরি হয় জাতিসংঘের মানবাধিকারের অফিস দিয়ে। নচেত আপনি খুব সহজ করে দেখেন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে যদি জাতিসংঘের এত চিন্তা থাকতো, তাহলে গত 16 বছর যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, যখন স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, যখন পদে পদে মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল, তখন মানবাধিকারের কোনো কথা তাদেরকে বলতে দেখলাম না, তখন তাদেরকে মানবাধিকারের পক্ষে কোনো আওয়াজ তুলতে দেখলাম না, তখন তাদেরকে মানবাধিকারের কোনো অফিস খুলতে দেখলাম না। 2 নম্বর হলো, এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যে জায়গায়, সে জায়গার নাম হলো গাজা, সে জায়গার নাম হলো রাফা, সে জায়গার নাম হলো ফিলিস্তিন। প্রশ্ন হলো, তাদের বাংলাদেশের মানবাধিকার নিয়ে এত চিন্তা, ফিলিস্তিন নিয়ে তাদের কোনো চিন্তা নাই, গাজা নিয়ে তাদের কোনো চিন্তা নাই, রাফা নিয়ে তাদের কোনো চিন্তা নাই, ইয়ামান নিয়ে তাদের কোনো চিন্তা নাই, ইরান নিয়ে তাদের কোনো চিন্তা নাই। পৃথিবীর যে ভূখণ্ডে মুসলমানরা নির্যাতিত হয় সেখানে তাদের মানবাধিকার নিয়ে কোনো চিন্তা নাই। বাংলাদেশে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যুবকরা ফ্যাসিবাদকে তাড়িয়েছে। এখন তারা মানবাধিকারের অফিস কেন করতে চাচ্ছে? ওই পশ্চিমাদের যে সমকামিতা এজেন্ডা রয়েছে এবং এলজিবিটি যেটা রয়েছে সেটা তারা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। হিসাব অত্যন্ত সহজ, বাংলাদেশের মুসলমানদের 1 ফোঁটা রক্ত যদি শরীরে থাকে, আমরা জীবিত থাকবো, বাংলাদেশে আপনারা সমকামিতা প্রতিষ্ঠা করবেন, এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ। আমরা তো ভালো আছি, এটার জন্য যদি যুদ্ধ করতে প্রয়োজন হয় আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তারপর আমরা বাংলাদেশের সমকামিতা প্রতিষ্ঠা হতে দেব না ইনশাআল্লাহ।